নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি কি করতে চলেছি। গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট দিয়ে ছাদ বাগানে কিভাবে উন্নত মানের মাটি তৈরি করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো তার আগে দেখুন আমার মালটা গাছে কত সুন্দর লেবু ধরেছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই চলুন। এই গাছে হয়েছে গোল লঙ্কা। এটা কিন্তু আমার ছাদ বাগানেরই লঙ্কা। বেশ অনেক বছর ধরেই দানা রেখে রেখে এই লঙ্কা চাষ করছি। আর এই লঙ্কাটা তো প্রথম হয়েছে, আপনাদেরকে তো আগেও ভিডিওতে আমি দেখিয়েছি। এই লঙ্কাটা যদি কুল লঙ্কা হয় তাহলে এই নতুন লঙ্কাটাকে আপনারা কি বলবেন বলুন। আমার তো মনে হচ্ছে এই লঙ্কাটা কুমড়ো লঙ্কা, একদম কুমড়োর মতো দেখতে, তাই না বলুন বন্ধুরা? আর এর গন্ধ কিন্তু একদম ঘিয়ের মতো। এদিকে দেখুন যেতে গিয়ে ধাক্কা লেগে এই মিষ্টির কন্টেনারটা পড়ে গেল। তো এই কন্টেনারের মধ্যেই আমি দিয়েছিলাম কয়েকটা শিমের দানা। তো খুব সুন্দর দুটো চারা উঠেছে শিমের। তো যেতে গিয়ে পড়ে গেল, আর এইভাবে ভাবছি রাখবো না। এটা এমনিতেও বসানোর মতো হয়ে গেছে, গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। তো এখানেই একটু জায়গা করে ওকে বসিয়ে দেবো। আর এটা হলো আমার চালকুমড়ো গাছের গোড়া। ভেবেছিলাম চালকুমড়ো গাছগুলো তুলে দিয়ে সুন্দর করে জায়গাটা বার করে তারপরে শিমের গাছগুলো বসাবো। তো তার আগে তো আমার কাজ বেড়ে গেল, ধাক্কা লেগে পড়েও গেল, কাজটাও বেড়ে গেল। তো চালকুমড়োর গোড়াটা আমি পরে তুলবো, এখন যদি তুলতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানেই আমি শিমের চারা দুটো বসিয়ে দিই, তারপরে আস্তে আস্তে গোড়াটা পরিষ্কার করব। ছাদ বাগানে একরকম কাজ করতে আসি আর হয়ে যায় আর এক রকম কাজ। তো এটা তো করার কোনো ইচ্ছাই ছিল না এখন, তবে এটা আমি করে নিতে হলো। আর তা বাদেও আর একটা কাজ বেড়ে গেল। দেখুন জায়গাটা তো নোংরা হয়ে গেল। তো এখানেও একটু জল দিয়ে ধুয়ে না দিলেও হবে না, তো জল দিয়ে ধুয়ে ঝাড় দিয়ে নোংরাটা বার করে দিলাম। এইভাবেই আস্তে আস্তে ছাদ বাগানে এলে কাজ কিন্তু বাড়তেই থাকে। আর এই বর্ষার জন্য ছাদের অবস্থা দেখেছেন কি অবস্থা হয়েছে, একদম সবুজ হয়ে গেছে। তবে একটানা কয়েকদিন রোদ্দুর হলে সব ঠিক হয়ে যাবে। এখানে দেখুন নিয়ে নিয়েছি কলার খোসা, ডিমের খোসা, আলুর খোসা, আমের খোসা, পেঁয়াজের খোসা, চা পাতা, ইউজ করা চা পাতা, এই সব কিছু নিয়ে সমস্ত কিচেন ওয়েস্টগুলো নিয়ে চলুন কিভাবে আমি মাটি তৈরি করব সেটাই দেখাবো। আর সঙ্গে তো রয়েছে গার্ডেন ওয়েস্টও। এইভাবে যদি আপনারা মাটি তৈরি করতে পারেন দারুণ উন্নত মানের মাটি তৈরি হবে। এই দেখুন বালতি ভর্তি কিচেন ওয়েস্ট নিয়ে চলে এলাম ছাদ বাগানে। আর সঙ্গে বাটিতে করে একটা জিনিস এনেছি, ওটাও আপনাদেরকে দেখাবো। তো আগে কিচেন ওয়েস্টগুলো এই দেখুন এই ড্রামের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে কিন্তু এই ড্রামের মধ্যে প্রচুর গার্ডেন ওয়েস্ট আছে, আর কিচেন ওয়েস্টও তো আছে মাঝে মধ্যেই, কিন্তু দিয়ে দিয়ে আমি এতটা ভর্তি করেছি। আর এই ড্রামের নিচের দিকে অল্প একটু মাটি দিয়ে রেখেছিলাম, তারপরে কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে দিয়ে এতটা ভর্তি করেছি। এবার দেখুন ঘরে কিন্তু আমার নষ্ট হয়ে গেছিলো একটু টক দই। তো এই টক দইটা ফেলে না দিয়ে হঠাৎ মনে হলো যে ছাদ বাগানে মাটি তৈরি করা হচ্ছে, ওখানে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত কিছু কিচেন ওয়েস্ট বলুন গার্ডেন ওয়েস্ট বলুন সব কিছুই কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। সেই জন্য দইটুকু ফেলে না দিয়ে আমি দিয়ে দিলাম এর ওপরে। এবার একটু মাটি চাপা দিতে হবে, তার জন্য দেখুন বস্তার মধ্যে এখানে একটা হয়েছে পুঁই শাক গাছ। তবে পুঁই শাক গাছটা তেমন একটা গ্রোথই নেই, তো তুলে দিলাম। আর এই মাটিটাই কিন্তু আমি এখানে কাজে লাগাবো। তো পুঁই শাক গাছটা তুলে দেখলাম ওখানে একটা ছোট্ট পেঁপের চারা হয়েছে। এই যে আমাদের মতো ছাদ বাগানিদের এই হলো অবস্থা, এইটুকু একটা পেঁপের চারা তবুও আমি নষ্ট করতে পারলাম না, তুলে রেখে দিলাম, অন্য জায়গায় বসিয়ে দেব। আর এই মাটিগুলো আমি এই ড্রামের মধ্যে ওপরে দিয়ে চাপা দিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি নিচের সমস্ত কিছু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। আর এই মাটি বলতে বস্তার মধ্যেও কিন্তু বেশ কিছু কিচেন ওয়েস্ট রেখে তারপরে আমি মাটি চাপা দিয়ে পুঁইশাক গাছটা বসিয়েছিলাম। তো এখানেও আছে কিচেন কম্পোস্ট সার। এই মাটিগুলো দেওয়ার ফলেও কিন্তু এখানে যা আছে সব কিছুই খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। এইভাবেই রেখে দেব প্রায় 2 মাস। তারপরে এখানে শীতের সবজি বসিয়ে দেব, দারুণ সবজি পাওয়া যাবে এখান থেকে।
ভিডিওটা আজকের মতো এটুকুই।